আমরাও আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুমি একটা বিনার ছিড়বে, একটা মুসলমানকে তুমি কষ্ট দিতে পারো, কোটি কোটি মুসলমান পৃথিবীর জমিনে, এই ভারতবর্ষের জমিনে, গোটা ওয়ার্ল্ডের জমিনে নিজের রক্ত দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে জিন্দা রাখার চেষ্টা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে মুসলমান ভাইরা, তাই আমাদেরকে তৈরি হতে হবে। তাদেরকে যারা সাপোর্ট করছে, সে আলেম হোক আর সে মাওলানা হোক, যদি চাটুকারিতা করে, এই অন্যায়ের সঙ্গে সাথ দেয়, আমরা কি তাদের ছেড়ে কথা বলবো? তাদেরকে আমরা ছেড়ে দেব? জানাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করতেন না, জমিন করতেন না, আসমান করতেন না, চন্দ্র সূর্য আল্লাহ পাক সৃষ্টি করতেন না। জানার ওসিলায় তামাম কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে অপবাদ, অপমান, লাঞ্ছনা, শুধু তাই নয়, তাদেরকে যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানার যাদের হৃদয়ে নিয়ে ঘুরছিল, তাদের উপরে পাশবিক অত্যাচার করে এই জুলুমবাজ বিজেপি সরকার তাদেরকে কেচ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অত্যাচার করা হচ্ছে। তবে এটা জানিয়ে দিতে চাই, এই মোদী সরকারকে আমরা জানাই, এই সমস্ত অহিতিক কাজ, ইমানের উপরে অত্যাচার তোমার বেশি দিন চলবে না। মুসলমান যদি একবার জাগ্রত হয়ে যায়, কোথায় তুমি চলে যাবে তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক বলেন? ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। এ জাতি হলো সিংহের জাতি। এ জাতি একবার যদি খেপে যায়, গোটা জাতি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তাই সেখান থেকে বলতে চাই, সব জায়গায় আঘাত মারার চেষ্টা করছো। ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে মুসলমানদের উপরে পাশবিক অত্যাচার নয়, ধন সম্পদকে করায়ত্ত করার পরিকল্পনা তুমি করেছো। সেখানেও মুসলমান অনেকটাই সহ্য করে সবর করে আছে। কিন্তু এখন যেটা আঘাত করতে চাইছো, সেটা তো মুসলমানদের হৃদয়। কথা ঠিক না ভুল? জোরে বলেন। হৃদয়ে যদি আঘাত আসে বাঁচা যায়, হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়, তাহলে জেনে রাখা উচিত, মানুষের হৃদয়ে যদি রক্তক্ষরণ হয়ে যায়, তাহলে সেই মানুষটা বাঁচার জন্য পিছনে আপনার দেয়াল ঠেকে গেলে সে এবার সামনের দিকে ঠেলতে শুরু করে। আমরাও আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুমি একটা বিনার ছিড়বে, একটা মুসলমানকে তুমি কষ্ট দিতে পারো, কোটি কোটি মুসলমান পৃথিবীর জমিনে, এই ভারতবর্ষের জমিনে, গোটা ওয়ার্ল্ডের জমিনে নিজের রক্ত দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে জিন্দা রাখার চেষ্টা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে মুসলমান ভাইরা, তাই আমাদেরকে তৈরি হতে হবে। তাদেরকে যারা সাপোর্ট করছে, সে আলেম হোক আর সে মাওলানা হোক, যদি চাটুকারিতা করে, এই অন্যায়ের সঙ্গে সাথ দেয়, আমরা কি তাদের ছেড়ে কথা বলবো? তাদেরকে আমরা ছেড়ে দেব? কোনো অবস্থাতেই আমরা ছাড়বো না। আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। শুধু তাই নয়, যদি রক্তের প্রয়োজন হয়, রক্তে দিতে রাজি আছেন? হাত উঁচু করে বলেন, রক্ত দিতে রাজি আছেন? আমরা আমাদের প্রতিটা রক্তবিন্দু দিতে প্রস্তুত। কারণ হাদিসে পড়েছি, রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো নাই, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ না নিজের জানের বিনিময়ে, নিজের অর্থের বিনিময়ে, নিজের আওলাদ পারিবারিক সব বজায় রেখে তাদের ঊর্ধ্বে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে মহাব্বত না করতে পারো। তাই মুমিনের পরিচয় দিতে গেলে রাসূলুল্লাহর জন্য প্রতি মুহূর্তে আমাদের তৈরি থাকতে হবে। সম্পদের প্রয়োজন হলে সম্পদ, জানের বিনিময় প্রয়োজন হলে জান। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এই চিন্তা রেখে আজকে ভাইজান হুজুরের এই আলোচনা, ঐক্যের ডাক আমরা সম্মিলিতভাবে সাপোর্ট করলাম। আগামী দিনে আমরা পূর্বেও দেখেছি মুজাদ্দিদুজ্জামানের নেক সন্তানেরা
রুহানি সন্তানেরা তারা বিভিন্ন জায়গায় ডাকেন, আমরা প্রত্যেকেই অবশ্যই ঐক্যের সঙ্গে সাড়া দেব ইনশাআল্লাহ। বলি সকলে ইনশাআল্লাহ। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অমা আলাইনা ইল্লাল বালাগ। আই লাভ, আওয়াজ হচ্ছে না, আই লাভ মোহাম্মদ, আরো জোরে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, মুস্তাফা মুস্তাফা জিন্দাবাদ, মুস্তাফা 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 মুস্তফা, মুস্তফা, মুস্তাফা মুস্তাফা মুস্তফা, মুস্তফা, আই লাভ মোহাম্মদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।